অবশেষে বিজেপির বাংলা জয়। এই জয় পাওয়ার জন্য বিজেপিকে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে, সেই সাথে কিছু কূট কৌশলও। মমতা ব্যানার্জি আর টিএমসি যে শুধু বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে ব্যাপারটা এমন নয়, তাদের লড়াই করতে হয়েছে নির্বাচন কমিশন সহ অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। তবে যে ব্যবধানে বিজেপি জয় পেয়েছে এটাকে জনগণের ম্যান্ডেট হিসেবে বিবেচনা করতে হবে। এসআইআর এর কারসাজি না করলে হয়তো ব্যবধানটা ছোট হতো, তবে বিজেপি এ যাত্রায় জয় পেত এটা নিশ্চিতই বলা যায়। তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের পিছনে রয়েছে তিনটি মূল কারণ। প্রথম কারণটা হলো অ্যান্টি ইনকামবেন্সি। যখন একটা দল দীর্ঘদিন ধরে কোনো জায়গার ক্ষমতায় থাকে তখন জনগণ স্বাভাবিকভাবেই ওই দলের উপর বিরক্ত হতে শুরু করে বা খুব সহজেই বিরক্ত হয়ে যায়। যেহেতু তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে বাংলার ক্ষমতায় ছিল, সেহেতু জনগণ ভাবতে শুরু করেছে আমরা কেন বিকল্প দেখছি না। সেকেন্ড কারণ হলো বাংলার অর্থনৈতিক অবস্থা। পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না বা এখনো খুব ভালো নেই। বাংলার মানুষ মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি রাজ্যের বিভিন্ন শহরে যাচ্ছে কাজের খোঁজে। ওই সকল রাজ্যে যেহেতু বিজেপির সরকার, তাই তারা ভেবেছে যে বাংলায় বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখি। আর থার্ড কারণটা আমি বলবো নারী ভোটারদের কনফিডেন্স হারানো। নারী ভোটাররা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের একটা বড় অংশ। তবে আরজি কর ধর্ষণ, সন্দেশখালীর ধর্ষণ এগুলো তৃণমূল কংগ্রেস এবং এর নেতারা যেভাবে হ্যান্ডেল করেছে, এটা নারী ভোটারদের কাছে একটা ভালো মেসেজ যায়নি। তারা তৃণমূলের উপর আর কনফিডেন্ট ফিল করতে পারেনি। এর বাইরেও ছোট বড় বিভিন্ন কারণ আছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে। তো সব মিলিয়ে এই পরাজয় তৃণমূল কংগ্রেসের জন্য একরকম আসন্নই ছিল। তো পশ্চিম বাংলায় যে পট পরিবর্তন, এটা বাংলাদেশিদের মনে একটা কোশ্চেন জাগ্রত করেছে যে আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশীর যে সরকার পরিবর্তন হলো, এর ফলে আমাদের লাভ বা ক্ষতি কি। বাংলাদেশের ইন্টারেস্ট পশ্চিম বাংলার সাথে মূলত দুইটা দিক থেকে জড়িত। একটা হলো তিস্তার পানি বন্টন চুক্তি এবং দ্বিতীয়টা হলো পশ্চিমবাংলার মুসলিম জনগণের নাগরিকত্ব এবং সাবসিকুয়েন্টলি কোনো শরণার্থী প্রেশার তৈরি করা হয় কিনা বাংলাদেশের উপর সেটা। তো আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। প্রথমত, তিস্তার পানি বাংলাদেশ পাবে কিনা। দেখেন, মমতা ব্যানার্জি যে শুভেন্দু অধিকারী আসলে বাংলাদেশ তিস্তার পানি পেয়ে যাবে ব্যাপারটা তো সহজ না। কারণ মমতা ব্যানার্জি নিজে ওই পানি পান করতেন না। ওই পানি পাইপলাইনের মাধ্যমে কৃষকদের দেওয়া হতো। এবং উত্তরবঙ্গে বিজেপির একটা শক্ত ভোট ব্যাংক আছে। তো ওইখানের পানি যদি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় তাহলে কৃষকরা আগের মতো পানি পাবে না এবং শুভেন্দু অধিকারী তার শক্ত ভোট ব্যাংকটা হারাবে। তো সে স্বাভাবিকভাবে এটা চাইবে না। এখন অতীতে দেখা গেছে যে কংগ্রেস বা বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে পানি দিতে চাইছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে সেটা দিতে পারে নাই। এখন একটাই সুবিধা, সেটা হলো যে কেন্দ্র সরকারকে যদি রাজি করানো যায় বা তাদের সাথে ডিলে আসা যায় তিস্তার পানি নিয়ে, তাহলে হয়তো শুভেন্দু অধিকারী এখানে খুব বেশি রেজিস্ট্যান্স তৈরি করতে পারবে না। কারণ কেন্দ্রে বিজেপির সরকার, হাইকমান্ডের নির্দেশ তার মানতেই হবে। তবে যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়া যে বাংলাদেশ ইজিলি পানি পেয়ে যাবে ব্যাপারটা এরকম না। ভোট ব্যাংক ধরে রাখতে, কৃষকদের খুশি রাখতে শুভেন্দু অধিকারীও চাইবে না এই পানি বাংলাদেশকে দেওয়ার জন্য। আর বাংলাদেশিদের যে দ্বিতীয় কনসার্ন, যে পশ্চিমবাংলার মুসলমানদের একটা অংশকে নাগরিকত্বহীন করে ফেলা হবে কিনা, এনআরসি বা সিএ এর মতো বিষয়গুলো ইমপ্লিমেন্ট করে তাদের কিছু অংশকে বাংলাদেশে পাঠানোর কোনো পায়তারা করা হবে কিনা। এখন এইটা আমি মোটা দাগে বলতে পারি যে না, এটা করা হবে না। কারণ এই এক্সাম্পল আমরা নিতে পারি আসাম থেকে। আসামে কিন্তু এই নাগরিকত্বের বিষয়টি, আসামিজ বাঙালি যে কনফ্লিক্ট, হিন্দু আসামিজ ভার্সাস মুসলিম বাঙালিদের যে কনফ্লিক্ট, এটা কিন্তু অনেক পুরাতন। প্রায় 7 দশক ধরে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পর থেকেই আসামে এই আন্দোলন চলতেছে। এবং আসামে কিন্তু সিনটা অনেক ইজি। বাঙালি যারা আছে তাদের প্রায় সবাই মুসলিম, অন্যদিকে যারা আসামিস তারা প্রায় সবাই হিন্দু। তো এই বাঙালিদের বা বাঙালি মুসলিমদের কিন্তু সহজেই আলাদা করা সম্ভব ধর্মীয়ভাবে এবং কালচারালি, ভাষাগত দিক দিয়ে। এবং আসামে কিন্তু বিজেপি 10 বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু তারা কিন্তু ওইভাবে ওইখানে কিছুই করে নাই। এনআরসি বা সিএ এর বিষয়গুলো বা এছাড়াও আসামে যে 7 দশক ধরে একটা চলমান প্রক্রিয়া আছে নাগরিকত্ব বিল বা নাগরিকত্ব আইনের যে বিষয়গুলো, সেখানেও তারা খুব শক্তভাবে কিছুই করে নাই। জনগণকে দেখানোর জন্য মাঝে মধ্যে 2-4 জন বাংলাদেশকে পুশ ইন করেছে, ওইখানে শরণার্থী শিবির তৈরি করেছে। এবং আমার ধারণা বাংলায় একই রকম হবে ব্যাপারটা। এখানে মোটা দাগে 2-1 লাখ বা 4-5 লাখ মুসলিমদের নাগরিকত্বহীন করে দিবে, এই ধরনের ঘটনা বিজেপি ঘটাবে না। এর পিছনে বেশ কয়েকটি কারণ আছে।
একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ধরেন আসাম এবং বাংলা মিলে তারা কতজন মুসলিমকে নাগরিকত্বহীন করে দিতে পারবে। কাগজপত্র যেভাবে তারা চাচ্ছে, ধরলাম আমরা 5 লাখ 10 লাখ এটা করলো, কিন্তু ভারতে প্রায় 20 কোটি বা এর বেশি মুসলিম আছে। তো এই 5-10 লাখ মুসলমানের নাগরিকত্ব নিয়ে তারা ছিনিমিনি খেলে পুরা 20 কোটি মুসলমানকে অবশ্যই রাগায় দিতে চাইবে না। এরা দেশের ইউনিটির জন্য বা দেশের প্রোগ্রেসের জন্য ভালো হবে না। এবং সেকেন্ড যে ইস্যু সেটা হলো আসাম এবং বাংলার যে অবস্থান, এটা ভারতের খুবই একটা ক্রিটিক্যাল জায়গায়। 7 সিস্টার্স কানেক্টিভিটি থাকে শিলিগুড়ি করিডোর এবং আসামের যেই হাইওয়ে এবং রেলওয়ে নেটওয়ার্ক আছে এটার মাধ্যমে। তো এইখানে যদি তারা 1-2 লাখ 5 লাখ মানুষকে নাগরিকত্বহীন স্টেটহীন করে ফেলে, তো এইটা এই অঞ্চলে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, যেটা ভারতের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে বা দাঁড়াবে। তো এই বিষয়গুলো বিবেচনা করে তারা এখানে খুব বড় ধরনের অ্যাকশন নেবে না। এখন এই এনআরসি বা সি এর বিষয়গুলো আমার মনে হয় বিজেপির একটা মার্কেটিং ট্যাকটিক্স। এর বাইরে যদি কিছু হয়, তাদের যদি সত্যিকার অর্থেই এটা ইমপ্লিমেন্ট করার ইচ্ছা থাকে, তবে সেটা হবে আরো অনেক পরে। তারা যদি কখনো লোকসভা এবং রাজ্যসভায় 2/3 মেজরিটি পায়, অর্থাৎ সংবিধানকে তারা সংস্কার করতে পারে, একটা হিন্দু রাষ্ট্র হিসেবে সংবিধানকে সংস্কার করবে, তারপরে শুধু বাংলা এবং আসাম না, ভারতের অন্যান্য জায়গায় যে মুসলমানরা আছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা চেষ্টা করবে, এরকম কিছু ঘটতে পারে। তবে সেটা এখন না, সেটা হয়তো ভবিষ্যতে, যদি তারা ওই ধরনের মেজরিটি কখনো নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে পায়। এর আগে এনআরসি সিএ এগুলো তাদের একটা মার্কেটিং ট্যাকটিক্স হিসেবেই থাকবে বলে আমার ধারণা। শুধু বাংলায় যে বিজেপি আসলো, তৃণমূল কংগ্রেস গেল, বিজেপি আসলো, এর ফলে বাঙালি মুসলমানদের খুব বেশি ইস্যু তৈরি হবে না, অর্থাৎ মেজর ইস্যু তৈরি হবে না। হ্যাঁ হবে, মব লিঞ্চিং বাড়বে। এর বাইরে গরু মহিষ জবাইয়ের বিরুদ্ধে অলরেডি নোটিশ চলে এসেছে। তো এই ধরনের বিষয়গুলো ঘটবে, কিন্তু মোটা দাগে একবারে 1-2 লাখ 5 লাখ বাঙালির নাগরিকত্ব কেড়ে নিবে, তাদেরকে বাংলাদেশে ঢুকাই দেওয়ার চেষ্টা করবে, এই ধরনের ঘটনা ঘটবে না। তো কেন আমার মনে হয় যে এনআরসি বা সি এর মতো বিষয়গুলো এখনই বাংলা বা আসামের মতো রাজ্যে হবে না, বা ভারতের কোথাও এগুলো ইমপ্লিমেন্ট হবে না, সেটা আমি পরের আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো সেই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।